স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের মাঝে তুলি ফুড ওয়ার্ল্ডে। তো চলো এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা দেখে নিই কী দিয়ে বানালাম। নিয়েছি এখানে বেশ কিছুটা পনির। পনিরটাকে আমি বেশ ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, একটা লাইকের সাথে আমি কিভাবে আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি বানাই। পনিরটা এবারে আমি বেশ ছোট ছোট আকারে কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো আমি আজকে এই স্বাস্থ্যকর রেসিপি কিভাবে আর কি দিয়ে বানালাম। অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করো। ছোট্ট একটা রেসিপি স্কিপ না করে রেসিপিটি কন্টিনিউ দেখো, এবং তাহলে বুঝতে পারবে স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তো দেখো আমি পনিরটা কিন্তু খুবই ছোট সাইজে কেটে নিয়েছি। আর কিছু সবজি নিয়েছি গাজর আর বিনস আর একটু আলু নিয়েছি ছোট দেখে, জলে ভিজিয়ে দিলাম আলুটা। আর নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যে যেরম খাবে সেই বুঝে দেবে। এখানে 1 চামচ বাটার আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু স্বাস্থ্যকর করব সেই জন্য তেল ব্যবহার করলাম না। তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম আলু, গাজর আর বিনস দিয়ে বেশ ভালো করে আমি একটু ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে ভাজলে অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যায়, যেহেতু সামান্য একটু আমি বাটার দিয়েছি, খুব বেশি দিই নাই। আর এটা ঘি বা বাটার দিয়ে বানালে কিন্তু এই ব্রেকফাস্টটা বা তোমরা এটা ডিনারেও ব্যবহার করতে পারো, ডিনারেও খেতে পারো, লাঞ্চ বক্সেও খেতে পারো। দারুণ একটি হেলদি রেসিপি, টেস্ট খুব সুন্দর, একবার হলো অবশ্যই বানিয়ে দেখবে। তো ঢাকা দিয়ে আলুটা আমি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। যেহেতু কাঁচা পাকা লঙ্কা আছে ঝালের জন্য, একটা শুকনো লঙ্কার ফ্লেভারের জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলেই শুকনো লঙ্কাটা এবারে দিয়ে দেবো আদা, নুন আর হলুদ। পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ। এখানে চাইলে তোমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। এবারে দিয়ে দেবো আমি একটা টমেটো ছোট দেখে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম রেখে পুরো সবজিগুলো ভেজে নিতে হবে। টমেটোর সঙ্গে সবজিগুলো সব কিছু একসঙ্গে ভেজে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আর আমি কোনো মশলা ব্যবহার করব না। এটা এবারে দিয়ে দেবো, দেখো এটা হচ্ছে ডালিয়া। ডালিয়াটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এবারে আমি ডালিয়াটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে ডালিয়া দিয়ে খুবই হেলদি একটি মানে ব্রেকফাস্ট বলতে পারো বা টিফিন
খাবার বানাচ্ছি, হেলদি খাবার, তো হেলদি টিফিন। তো এটা কিন্তু শরীরের পক্ষে যতটা উপকার, যারা জিম করো তাদের জন্য তো খুবই উপকার। খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরা। তোমরা কিন্তু একবার এইভাবে ডালিয়া বানিয়ে নিতে পারো। ডালিয়ার খিচুড়ি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে ঝুরঝুরে ডালিয়া খুব কম করেছি। তো আমি আজকে একদম ঝুরঝুরে যেভাবে পোলাও বানায়, ডালিয়ার পোলাও, আমি সেইভাবেই ডালিয়ার পোলাও বানিয়েছি। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো, দেখলে কিন্তু বুঝতে পারবে যে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবে। তো আমি ডালিটা দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, মানে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ডালিয়াটা ভেজানোই ছিল। আর দিয়ে দেবো বেশ কিছুটা জল, খুব বেশি জল দেব না, যেহেতু আমি এটা ওই পোলাওয়ের মতো করব ঝুরঝুরে, তাই এখানে বেশি জলের প্রয়োজন নেই। খুব বেশি ডালিয়াও ভেজানো, এদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আর কিছু দিলাম না। আর দিয়ে দিলাম ওপর দিয়ে পনিরটাই কিন্তু আমি নুন হলুদ মেখেই রেখেছিলাম, ভেজে রাখি নাই, কারণ আমি এখানে স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি যেহেতু, পনিরটা আমি ওইভাবেই দিয়ে দিলাম, হালকা নুন হলুদ মেখে রেখেছিলাম। দিয়ে এবার ভালো করে মানে ঢাকা দিয়ে দিলাম। এই জায়গায় তোমরা চাইলে ঘি বা বাটার দিতেই পারো, আমি আর দিলাম না। সামান্য 1 চামচ বাটার দিয়ে কিন্তু খুবই সুন্দর হেলদি টেস্টি একটা নাস্তা তৈরি হয়ে গেছে, টিফিন। তো বন্ধুরা আজকের টিফিনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর দেখো বন্ধুরা কতটা ঝরঝরে, আর যত থাকবে মানে এটা ততটাই ঝরঝরে হয়ে যাবে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট ধরে তোমার বাড়ি আমি অবশ্যই পৌঁছে যাব। তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি, জাস্ট ভাবাই যায় না, খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। কেমন বন্ধুরা? তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একদিনে। বাই, সবাই ভালো থেকো, টাটা।